বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি আছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, বিএসএনএস ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিদিনের মতো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা বিষয় ধূমপান ও মাদকাসক্তি থেকে বাঁচার উপায়, মুক্তির উপায়, এর জন্য কি করণীয়, এর জন্য কি চিকিৎসা রয়েছে, কি পরামর্শ রয়েছে, কি কাউন্সিলিং রয়েছে, এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করি আজকের আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, ধূমপান ও মাদকাসক্তি থেকে বাঁচার উপায়, ধূমপান ও মাদকাসক্তি থেকে মুক্তির উপায়। কি কাজ করলে আমরা ধূমপান বর্জন করতে পারবো, মাদকাসক্তি থেকে আমরা দূরে থাকতে পারবো, নিজের জীবনকে সুস্থ রাখতে পারবো, নিজের জীবনকে ভালো রাখতে পারবো। আজকে আমরা এই বিষয় নিয়ে অতি গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করব। সবাই সাথেই থাকবেন, মনোযোগ সহকারে আমাদের আলোচনা অবশ্যই শুনবেন। ধূমপান ও মাদকাসক্তি থেকে মুক্তির উপায়, চিকিৎসা পরামর্শ। প্রথমে আমরা কিছু বিষয় জেনে রাখি। ধূমপান ও মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির নয়, পুরো পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। সিগারেট, তামাক, গাঁজা, ইয়াবা, মদ সহ যে কোনো নেশাজাতীয় দ্রব্য ধীরে ধীরে শরীর, মস্তিষ্ক, হৃদযন্ত্র, ফুসফুস এবং মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। সিগারেট, তামাক, গাঁজা, ইয়াবা, মদ সহ যে কোনো নেশাজাতীয় দ্রব্য ধীরে ধীরে আমাদের শরীর, মস্তিষ্ক, হৃদযন্ত্র, ফুসফুস এবং মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। তবে সুসংবাদ হলো, সঠিক চিকিৎসা, পরিবারের সহযোগিতা এবং দৃঢ় মানসিক ইচ্ছাশক্তি থাকলে মাদকাসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিষয়টি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যারা ধূমপান করেন, মাদকাসক্তিতে আসক্ত, মাদক সেবন করেন, আশা করি এই ভিডিও দেখলে, এইভাবে কাজ করলে আশা করি আপনারা দ্রুতই ধূমপান ও মাদকাসক্তি থেকে মুক্তি পাবেন। এখন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই সাথেই থাকবেন। ধূমপান ও মাদকাসক্তি থেকে মুক্তির উপায়। সুস্থ ও মাদক মুক্ত জীবন ফিরে পেতে কার্যকর পদক্ষেপ। আমরা কি কি কার্যকর পদক্ষেপ নিতে পারি সেই বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমত, দৃঢ় সংকল্প ও মানসিক প্রস্তুতি। প্রথমে আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আমি ধূমপান ত্যাগ করব, মাদকাসক্তি থেকে দূরে থাকব। এর জন্য কি করতে হবে? মনের জোরকে বাড়ান, মনকে সঠিক বাড়ান, সৎ সাহস রাখেন, ত্যাগের সিদ্ধান্ত নিন যে আমি এখন থেকে ধূমপান করব না, ধূমপান বর্জন করব। লক্ষ্য স্থির করুন। লক্ষ্য স্থির করা মানে যে আপনি লক্ষ্য ঠিক করুন যে আজ থেকে আমি আর কখনো ধূমপান করব না, মাদক সেবন করব না। অর্থাৎ সংকল্পটা খুব কঠিন, জোরালো হতে হবে এবং মানসিক প্রস্তুতিটা সঠিক হতে হবে। এখন আপনি সিদ্ধান্ত নিলেন, পরবর্তীতে আবার আপনি এই কাজ একই বারবার করলেন, তাহলে তো আসলে হবে না। এর জন্য আপনাকে মানসিক প্রস্তুতিটা সঠিক এবং কার্যকরী হওয়া লাগবে। 2 নম্বর বা পরবর্তী দেখতে পাচ্ছি, মাদক বা ধূমপান সৃষ্টিকারী পরিবেশ এড়িয়ে চলুন। অর্থাৎ যেখানে আপনি দেখবেন যে ধূমপান করে অনেক অনেক লোক পরিবেশ করে, বা যেখানে গেলে আপনি মাদক পাবেন সেখানে যাবেন না। সেই পরিবেশ থেকে আপনি সবসময় দূরে থাকবেন। খারাপ বন্ধুদের এড়িয়ে চলুন, যারা সবসময় ধূমপান মাদকাসক্ত, তাদের থেকে আপনি দূরে থাকুন। তাদের সাথে মেলামেশা আপাতত বন্ধ রাখুন, দূরে চলুন। তাদের সাথে পরিবেশে মিলবেন না। ট্রিগার গুলো চিহ্নিত করুন, অর্থাৎ কোন কোন বিষয়ে আপনি আসক্ত, কার কথা শুনেন, কে আপনাকে ধূমপান করতে বলছে, কে মাদক গ্রহণ করতে বলছে, আপনারা তাদের কথা শুনবে না। কে কি বললো আপনি সেখান থেকে দূরে থাকুন। নতুনের শুরু করুন, অর্থাৎ নতুন ভাবে শুরু করুন যে আমি আজ থেকে আর মাদক নিব না, ধূমপান করব না। যারা মাদক বা ধূমপান আসক্ত তাদের কাছে আমি যাব না, তাদের থেকে আমি দূরে থাকবো। তারা আমাকে ডাকলো, আমি তাদের কাছে যাব না, তাদেরকে এড়িয়ে চলবো। তারপর কি আমরা দেখতে পাচ্ছি, সুস্থ জীবনযাপন ও শরীর চর্চা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যেহেতু ধূমপান থেকে বিরত থাকবেন, এই জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে,
পুষ্টিকর খাবার খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, শরীরে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং সবসময় আপনি হালকা ব্যায়াম করতে পারেন, সকালে উঠে হালকা ব্যায়াম করতে পারেন, বিকালেও করতে পারেন। প্রয়োজনে আপনি কিছু ক্রিয়া বা খেলাধুলা করতে পারেন, যেখানে আপনি কখনো কখনো এই বিষয়ে আপনি কখনো আলোচনা করতে পারবেন না, কারোর সাথে এই বিষয়ে ধূমপান বা মাদক নিয়ে কথাবার্তা বলতে পারবেন না, কেউ আপনাকে বলতে পারবেন না। এই জন্য আপনি নিজের জীবনটা সুস্থ করেন, শরীরচর্চার দিক ধ্যান ধ্যান দেন, নিজের মনকে প্রফুল্ল রাখেন। প্রয়োজনে আপনি বই পড়েন, ভালো ভালো ইসলামিক বই পড়েন, কন্টেন্ট পড়েন। মূল কথা হলো আপনি সবসময় ধূমপান এবং মাদকাসক্তি পরিবেশ থেকে নিজেকে বিরত রাখবেন। এরপরে যেটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, পেশাদার সাহায্য এবং চিকিৎসা। এর জন্য আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে পারেন এবং কাউন্সিলিং করুন। অর্থাৎ সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে কাউন্সিলিং করা। আপনাকে কেউ কাউন্সিল করতে পারে কিনা আপনি তার সাথে কথা বলুন। আপনার মুরব্বী বা আপনার পরিবারের কেউ থাকলে তার সহযোগিতা নিন, যে আপনি ধূমপান মাদকাসক্তি থেকে দূরে থাকতে চাচ্ছেন। তারা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে, যতটুকু সময় পাবে তারা আপনার প্রতি দিবে। সেক্ষেত্রে কাউন্সিলিং খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি চান যে আপনাদের কাউন্সিলিং প্রয়োজন এবং চিকিৎসা প্রয়োজন, ওষুধপত্র প্রয়োজন, তাহলে আপনারা সরাসরি আমার সাথে কলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের সোশ্যাল হোমিওপ্যাথিক ক্লিনিক এবং সোশ্যাল কাউন্সিলিং সেন্টার থেকে আপনাদের এই বিষয়ে সহযোগিতা করা হবে, কাউন্সিলিং দেওয়া হবে। আপনারা যদি চান ওষুধপত্র চিকিৎসা সম্পূর্ণ দেওয়া হবে। আশা করি আপনারা অবশ্যই ধূমপান থেকে মাদকাসক্তি থেকে মুক্তি পাবেন। সবসময় মনে রাখবেন, মাদকাসক্তি খুব খারাপ জিনিস, ধূমপান খুব খারাপ জিনিস। এর থেকে সবসময় বিরত থাকাই হচ্ছে সবচেয়ে ভালো সুস্থ জীবনযাপন থাকার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার সমস্যা ভবিষ্যতে আপনার পরিবারের লোকজনের সমস্যা হতে পারে। ধূমপান করলে, মাদকাসক্ত গ্রহণ করলে, মাদক সেবন করলে অনেক কঠিন কঠিন জটিল জটিল রোগ তৈরি হয়, যা নিজের এবং পরিবারের জন্য অনেক ক্ষতিকর। তাই এর থেকে আপনি সবসময় সাবধান থাকুন, সবসময় ধূমপান বর্জন করুন, ধূমপান এড়িয়ে চলুন। মাদক সেবন করতে থাকলে এর থেকে আপনি এখনো ফিরে আসুন, সুস্থ জীবন যাপন করুন, সুস্থ জীবন যাপন করুন, সুস্থ জীবন যাপন করুন। সুস্থ জীবনের জন্য আজই ধূমপানকে ও মাদককে না বলুন। আজকেই ধূমপান এবং মাদককে না বলুন। পরিশেষে আবারও কিছু কথা বলতে যাচ্ছি। মুক্তির কার্যকর উপায়গুলো আবার আপনাদের বলছি, আপনারা দেখে নিন আবারও। নেশা ছাড়ার দৃঢ় সিদ্ধান্ত নিন। নেশা ছাড়ার দৃঢ় সিদ্ধান্ত নিন। একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। পরিবার ও বন্ধুদের সহযোগিতা গ্রহণ করুন। পরিবার ও বন্ধুদের সহযোগিতা গ্রহণ করুন। ধূমপান বা মাদক গ্রহণের পরিবেশ ও সঙ্গ এড়িয়ে চলুন। ধূমপান বা মাদক গ্রহণের পরিবেশ ও সঙ্গ এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। প্রয়োজনে কাউন্সিলিং ও পুনর্বাসন সেবা নিন। মানসিক চাপ নিয়ন্ত্রণে ইতিবাচক জীবনধারা গড়ে তুলুন। মানসিক চাপ নিয়ন্ত্রণে ইতিবাচক জীবনধারা গড়ে তুলুন। কয়েকটি সতর্কতা। হঠাৎ করে সব ধরনের মাদক বন্ধ করলে কিছু ক্ষেত্রে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে ওষুধ সেবন করবেন না। সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার সমস্যার সমাধান করুন। সুস্থ জীবনের জন্য আজই ধূমপান ও মাদককে না বলুন। সুস্থ জীবনের জন্য আজই ধূমপান ও মাদককে না বলুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কোনো প্রয়োজন থাকলে, আপনাদের কোনো চিকিৎসা পরামর্শ প্রয়োজন হলে অথবা কাউন্সিলিং প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাকে যে কোনো সময় বলতে পারেন, অথবা আমার সাথে যে কোনো সময় কলে এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আশা করি আপনাদের সমস্যা থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।
চর্ম, যৌন, মানসিক, শ্বাসকষ্ট, ক্যান্সার, ব্যথা ও স্ত্রীরোগ সহ হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিক, BHMS, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা, সরকারি রেজিস্ট্রেশন নাম্বার H1677, প্রতিষ্ঠাতা ও পরিচালক 1. সুসার হোমিওপ্যাথিক স্কুল, 2. সুসার মেডিকেল সার্ভিসেস, 3. ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার, চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক, চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক, চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক। যে কোনো রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যম 0170-386-2490। বিশেষ বার্তা 1. অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়। 2. সবসময় রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। 3. নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ।